মারহাবা বলেন। তো নবীজিরে কি করলো? আবু জেহেল আইয়া জিগায়, নতুন কোনো কথা মনে আছে নি সবার? তো নবীজি কয়, চাচা গত রাত্রে তো একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? আমি রাত্রেবেলা খাওয়া দাওয়া কইরা আমার যে ফুফু উম্মে হানির ঘরে শুয়ে রয়েছি, এমন সময় নবীজি কয় আমার এই একটা ফেরেশতা আছে আমার কাছে মাঝে মাঝে আইয়ে, এবার নাম হলো জিবরাইল। কি নাম? জিবরাইল আইয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমারে কয় নবী উঠেন। আমি লাভ দিয়ে উঠছি, চোখটি লাগিয়ে উঠছে। এমন সময় আমার কোন উঠেন, উঠছি। চাচা উঠার পরে কয় ঠান্ডা পানি দিয়ে অজু করেন। আমি ফুফুরা ঘরের সামনে পানি দিয়ে অজু করছি। অজু করার পরে আমার এত দইরা টানতে টানতে কাবা ঘরের সামনে আনছে, আইনা সিট করে শোয়াইছে, সিনাডারে কাটছে, আর কলবডারে টান দিয়া বার কইরা জমজমের পানি দিয়া ধুইয়া ভিতরে দিয়ে আবার সেলাই করে দিছে। এবার আমারে কয় এইটা উডেন, চাইয়া দেখি গাদার সাইজ, জীবনে আমি এটা দেখছি না। এইরকম একটা গাদার মতো আমারে কয় উঠেন। আমি উঠতে বইছি, জিবরাইলও বইছে, সব করে একটা উড়াল দিয়া আমারে নিয়া নামাইছে ফিলিস্তিন। কই নামাইছে? কই নামাইছে? আমারে নিয়ে ফিলিস্তিন নামাইছে। কই কিতা কইলা? কয় ভাই আমার উড়াল দিয়া নিয়া ফিলিস্তিন মসজিদে আকসা যে সেটার সামনে নিয়ে নামাইছে। কই কইলা? কই ফিলিস্তিন। ও আচ্ছা। কত কয় আর পরে চাচা আমি নামার পরে আমি মসজিদের ভিতরে গেলাম, গিয়া সেটার পরে হ্যান্তে অনেক ঘটনা হয়েছে। এরপরে উপরের দিকে উড়া শুরু, কাউ আর গাইও না, আর কোন লাগতো না, যে দূর কইস এটা তো শরীর গান দিয়া লাইছে। দাদা ফিলিস্তিন কহ কত আমি, তুমি যেই কথাটা এখন আমার কাছে বলছো, আমি এখন 2-4-5 জন লোক এলাকার সাহেব সর্দার মুরব্বী বুঝের লোক ডাক দিয়ে আনবো। তুমি কি সবার সামনে এটা বলতে পারবা? কেন বলতে পারবো না, সত্য কথা। আপনার সামনে যে 1 কোটি লোক এলো তো হেই আবু জেহেল গিয়ে উঠছে সাফা পাহাড়। সাফা পাহাড়িটাকে কই, ও তোমরা কে কই আসো, তাড়াতাড়ি আসো, ঘটনা ধরা হয় ফাঁসলে গিয়েছে। ও নেতায় ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? সব কর্মী দৌড়াইয়া আইয়া নবীজির চতুর্দিক দিয়ে বইয়া রয়েছে। আবু জেহেল কয়, মোহাম্মদ ওই কদ্দুর আগে যে কইছিলা কথাটা আবার ক। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি কয় কথা তো হেই দে, আবার ঘন ঘন কি কয়াম। ওই শুয়ে রইলাম, সোয়াত্তে তুললা উজু করাই আমার কাবা করে পরে বুড়া কইরা আমার ফিলিস্তিন নিছে। এরপরে তো আমি উপরে ফেল যাইতাম, ইসলাম চাষা টান দিয়া ধরে রাখছে, কয় আর উঠতো না। আমি আর কইতাম পারছি না, এখন থাইমা লাইছি, এখন আরও ঘটনা আছে। কাউ আর ঘটনা লাগতো না। আবু জাহেল কহ আমরা ভিতরে ফিলিস্তিন গাছত কাটারে একটা কয় আমি গেছি ভাই সাহেব। কয় যাইতে কয়দিন লাগছে? কয় 30 দিন। সুবহানাল্লাহ, আরো আসতে কয়। তো একটা জায়গার যাইতে যদি 30 দিন লাগে, আসতে লাগবে কয়দিন? 30 দিন। তো আসা যাওয়ায় কয়দিন? 60 দিন। কয়দিন? 2 মাস 60 দিন। মাইদে দিয়া 2 দিন থাকলে 62 দিন। মারহাবা কর না কেন? তো নবীজি কি কইছে? নবীজি কইছে আমি রাত্রে গেছি, অহন নবীজি কই বইয়া রইছে? মক্কা। এই তো মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কাবাগরের কিনারও বইয়া রইছে। তো গত রাইতে মোটামুটি মাঝরাতের কাছাকাছি গেছে, আজও সহালে উঠতে বইয়া রইছে। যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। বেড়া যাইয়ে মুহে দিয়া তাই দো কও, তুমি তোমার তো মুহ কিছু আটকায় না। বেড়া এটি কথাই নেই। 60 দিনের জায়গা তুমি রাত্রে গিয়া সহালে আমরা সামনে বইয়া রইছ। তো নবীজি বইয়া রইছে, তারার কথা তারা কয়। তো আবু জেহেল সবাই ধমক দিতেছে, আমি যে বলতেছি মোহাম্মদের মাথা ঠিক নাই, তখন ধরা পড়ছে নিতে। এই মাত্র ধরা পড়লো নি, 60 দিনের রাস্তা কয় কতক্ষণের ভিতরে গিয়ে আইছে। আমি যে কথা কই তোমরা তো কথা শুনো না, এখন কি বুঝলা? ধরা পড়ছে নি। তো সব যারা নেতা, সাহেব সর্দার, মেম্বার অফ পার্লামেন্ট, তারা কইতে আছে, কয় ভাই সাহেব আপনি আমরারে ধমক দেন, কিতে
আপনি যে মনে বেড়ারে নবী মানেন না, তো আমরা কি নবী মানি? আমরাও তো মানি না। আমরা টিটকারি বাড়ি মস্কারা করি। এবার কোরআন শরীফ পড়তে লইলে আমরা ফোলাফেন লাগাই দেই, এখান থেকে জোরে সিগার দেয় যেন কোরআন শরীফ ফোনা না যায়। এবার আটটা যাইতে লইলে আবুল হাবে আমার বউয়ে জঙ্গল তাই না কাটা বিষয় রাখে না। তারপরে আমরা সেদিন আবু জাহেল আমিও তো সেদিন এবার সাজদাত গিয়া রয়েছে, ফিসে দিয়া ফোলা ফ্যান্ডে ফার্মপট্টি দিয়া ডাক ডুক দিয়া উডের নাড়ি বুড়ি মাথার মধ্যে সাফা দিয়া লাইতাম না। এবার আমি 2-3-4 সাদ্দর দিয়ে ফেস দিয়া লাইতাম গলার ভিতরে। তো তো ঠিক আছে তো, আপনি যেরকম আমরাও তো এইরকম, তো আমরা আপনি ধমক দেন কিতে। এবারে লইয়া বেশি পাগল হইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা কম? এবার হেবারায় নবী মানে, আমরা কোনো নবী মানি না। মাই দিদি ওমরে মানছিল না, এবার অমান্য বইয়া রয়েছে। আলিও তো শুরু থাকতে এবার ঘর কিতাবিলেতে দেখছে, দেখাতে ও নবী মান্যরা হয়েছে। আবু তালেব ভাই সাহেব যায় আত রাখছিলাম, ফলারে ধর পারলাম না। আর খাদিজা তো মানবই, যেহেতু এবিডি সংসার করে, যে বেড়ি 40 বছর বয়সে 25 বছরের স্বামী পাইছে, তো এবিডি তো যেটা কয়ে ডে শুনবো, এইটা আমরা ধরি না। তো আমরা আবু বকর সিদ্দিকরে যদি নবীজিয়ে না পাইতো, মোহাম্মদে না পাইতো, তো এই লোকেলাম মোহাম্মদ এত বাড়ে না, 2-3 খানতে ধাক্কা ধুক্কা খাইয়া লাইলে এমনি সুজো নাউজুবিল্লাহ কয় না রে। তো তখন কিতা কর, একটা কাম কর, আবু বকরে ডাক দে, আর যে সরাইলাম সব ডাক দে, আবু বকরে ডাক দে। এক ফলায় দৌড়াই আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়া কয়, আবু বকর ভাই সাহেব, ওই জেহেল ভাই সাহেব আপনি এটা ডাকে। কি ভাই সাহেব? জেহেল ভাই সাহেব আপনারা ডাকে তাড়াতাড়ি। কয় কয় খাবা ঘরের সামনে, তাড়াতাড়ি যাইতেন, কইছে ধরা পড়ছে। নাউজুবিল্লাহ কইতেন না। আবু বকর সিদ্দিক উঠটা দিছে দৌড় দিয়ে আইসা দেখে চতুর্দিক দিয়া কাফের বৈশা রয়েছে। নবীজি হেলান দিয়া কি প্রশান্ত চিত্ত, চোখ দুইটা বন্ধ করে আরাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় যেন দুনিয়ার কোনো টেনশনে নাই। কি নবীরা, সুবহানাল্লাহ কইতেন না? সাইডুগুল দা কাফের গারাও দিয়া রাখছে, একটা মুসলমান নাই লগে। হ্যাঁ, কি সাহস নবীজির, কি সাহস! চুপ মেরে নবী বসে আছেন। এখন আবু বকর সিদ্দিক এখনো সিংহ কথা তাই পড়ছি, খুব খেয়াল, গভীর মনোযোগ, আসল কথা তাই পড়ছি। আবু বকর সিদ্দিক ঢুকে দেখে যে সব কাফের, নবীজি একলা। মনটার মধ্যে ভয় ঢুকছে, আরে এই অসভ্যের দলে নবীর গাওয়াটাও হাত তুললো নাকি কোনো গালাগালি করলো। নবীজি চুপ করে বসে রয়েছে। আবু বকর সিদ্দিক গিয়ে কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী গো, এই অসভ্যের দলে কি আপনার কিছু কইছে? নবী কয়, না, কি কইব তারা? কত গত রাইতে আপনার যদি আমি সারাটা মক্কায় তালাশ করলাম, আপনার যদি খুঁজা পাইলাম না। সুবহানাল্লাহ কইতেন না? তারা আনছিল আবু বকর সিদ্দিকরে, লাগাইতো না ছড়াইতো নবীর পক্ষ থেকে আলগা করার লেগে, সোডানের লেগা। এখন কি আবু বকর ছুটছে না আরো লাগছে? সুবহানাল্লাহ কোন নবী আনছিল টিটকারি মেয়েটা ছড়াই দিব, আর আবু বকর সিদ্দিক আইয়া রাজ সাক্ষী হইয়া বইয়া রইছে। রাজ সাক্ষী আবু বকর। নবীজি কয় আমি আসলাম না, কথা মনে আসেনি? নবী কি রাত্রে মক্কায় আসিল? তো নবীজি এতক্ষণ লাগাইয়া কইছে আমি আসলাম না। আবু বকর সিদ্দিক আইয়া কয় সারা রাত আপনি কই আসলেন, আপনি যদি খুঁজা পাইলাম না। তো সুটব দূরের কথা আরো সাক্ষী নইছে। সুবহানাল্লাহ কোন নাকি? কাফেরার একজন আরেকজনে হাসাহাসি করে। আবু জেহেল ভাই সাহেব ধরা গেছে। আবু জেহেল ভাই সাহেব এবার যেই বুদ্ধি আনছিল, বুদ্ধি তো কামো লাগছে না। তা আবু জেহেল কে তো সাংঘাতিক দুষ্ট, সাংঘাতিক কি দুষ্ট। এই দুষ্ট তে মনে করছে আবু আমি কি এত তাড়াতাড়ি হাল ছাড়ুন না, মানুষ কারবার গড়াইতে আছি, দাঁড়াও। এখন আবু বকর সিদ্দিকরা ডাক দেখ, আবু বকর এই তুমি কি সারা রাত বিছেরা পাইছো না? কয় না। কয় তো তোমরা নবী কিতা কইছো শুনছো নি? কয় না, শুনলাম। কেমন আমি দিয়ে আইলামে হন, সকাল থেকে তো নবীর লোকে দেখায় নাই। কি কইছে আমি কেমনে কয়াম? মোহাম্মদ কহ, যে রাতক্ষণ কইসলে কথাটা আবার কও। নবীজি কয় আমি আর কি কয়াম, আপনি কোন না, চাচা মুরব্বী মানুষ, দুইবার তো কইয়ে এলেছি আমি, আপনি কোন? তা আবু বকর সিদ্দিক রে আবু জেহেলে কও, কথা তো শুনছো না, তোমরা যে নবী মানো, এবারাই কিতা কইছে গত রাত্রে এবারা বিলে ফিলিস্তিন গেছে, আর অহন বিলে এখনো বইয়া রইছে। আচ্ছা আবু বকর, তুমি তো একটা বুঝ জ্ঞানওয়ালা মানুষ, তোমার আল্লাহ আহল ফতার দিছে, তোমার বুদ্ধি শুদ্ধি আছে। আচ্ছা তুমি কওছেন আবু বকর, ফিলিস্তিন যাইতে কীরকম টাইম লাগে?
কহ শুনছি তো 30 দিন বিলে লাগে। কত যেই জায়গা যাইতে লাগে 30 দিন, আইতে লাগবো কয়দিন? 30 দিন। তো 60 দিন। তারপরে যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, 60 দিন। আর এবার কয় রাত্রে বিলে গেছে, আর ওখানে আমরা সামনে বইয়া রয়েছে। আচ্ছা আবু বকর, তুমি তো একটা বিবেকবান মানুষ, তুমি কছেন এটা কি কোনো সুস্থ মানুষের কথা? আবু বকর সিদ্দিক মাথা নোয়াই রাখছে, ডাক দিয়া কয়, আবু জাহেল, তুমি যে এখন আমার এই ঘটনাটা কইলা, এটা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? তো জিগাও না, জিগাও, তোমরা নবী তো আছে তো, হ্যাঁ জিগাও না। কয় না, জিগান লাগতো না, তুমি নিজে কও এটা কি নবীর মুখের কথা না তোমার মুখের কথা? কয় নবীর মুখের কথা। আবু বকর সিদ্দিক চিৎকার মেরে কয়, যদি নবীজি বইলা থাকে যে উনি ফিলিস্তিন গেছে আবার এখানে বৈশা রয়েছে, খোদার কসম আমি আবু বকর স্বীকার করে নিলাম নবী যা বলছে সত্যই বলছে, এতে আমার কোনো সন্দেহ নাই, অবশ্যই বলছে। আবু জাহেলকে মাথা তো দেহি তোমারটাও গেছে, দাঁড়া 60 দিনের রাস্তা, না হইলে দৌড়াইয়া গেছে, না হইলে 30 দিনে যাইব আইব দৌড়াইয়া গেলে, এই কয়েক ঘন্টার ভিতরে আবার আইয়া যায় কেমনি? এটা বিশ্বাস করো? কহা করি, যেহেতু নবী কইছে। সুবহানাল্লাহ কইতাম না? কাউ এবারে কইলে তোমার বুঝে ধরন লাগতো না, কাউ আটতে বুঝে ধরে না, এমন অনেক কথাই তো বান্ডা লাইছি। কয় কিতা মানছ? আবু বকর যাও চোখের পানি ছেড়ে দিলেন, গাল বিবি টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কয়, আবু জাহেল, এই নবীজি একদিন কয়লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাসুক নাই, আল্লাহ ছাড়া কোনো মাওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই। আবু জাহেল রে, আমি কি জীবনে আল্লাহ দেখছিনি? আমি জীবনে আল্লাহ দেখি নাই, কিন্তু নবীজি কইছে আল্লাহ বিলে আছে। আমরা সবাই মিল্লা চিৎকার দিয়া বলছি, ও নবী আপনি যখন বলছেন আল্লাহ আছে, দেখি আর না দেখি, বুঝে ধরুক আর না ধরুক, স্বীকার করে নিলাম আমার আল্লাহ আছে। শুধু কি তাই? জীবনে আমি ফেরেশতা দেখছি না, নবীজি কইছে ফেরেশতা আছে, আমি বলছি অবশ্যই আছে। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, নবী বলছে জান্নাত আছে, জাহান্নাম আছে। আবু জাহেল রে, যেই নবীর কথা শুননা আল্লাহ মানলাম, নবী মানলাম, ফেরেশতা মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, পরকাল হবে বিশ্বাস করলাম, এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা বুঝি একটা ব্যাপার নি বেড়া, এটা তো শোনার সাথে সাথে আমি অন্তর থেকে মেনে নিলাম। নবীজি উঠে আসলেন, নবীজির চোখে পানি, আবু বকরের চোখেও পানি। আল্লাহর নবী হাত বাড়াইয়া দাঁড়ালেন, আবু বকর সিদ্দিক লাফ দিয়া নবীর বুকের ভিতরে পড়ে গেলেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, দুনিয়ায় নবীদের কোনো বন্ধু হয় না, দুনিয়ায় নবীদের বন্ধু হইল একমাত্র আল্লাহ। যদি আমি আবু বকর, আমি যদি কাউরে বন্ধু বানাইতাম, খোদার কসম রে, খোদার কসম, তুই আবু বকর রে, আমি মুহাম্মদ বন্ধু বানাইতাম। তুই কি না করছ ইসলামের লাগিয়া? ও আবু বকর মনে আসেনি রে? ও আবু বকর, আমি যখন দ্বীনের দাওয়াত দিলাম তুই মাইনা নিলি, আজকেই কাফের বেদিনদের সামনে তুই শুধু স্বীকার করস নাই, আমার ইজ্জত বাড়াই দিস, তুই বুঝস নাই, বুঝে ধরে নাই, তারপরেও তুই স্বীকার করে নিলি এক আল্লাহ, তুই স্বীকার করে নিলি আমি ফিলিস্তিনে গেছি, কথা সত্য, আয় 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 আমার বুকে আয়। আবু বকর টান দিয়া, আবু বকরের নবীজি টান দিয়া বুকে নিলেন, ডাক দিয়া কয়, বক্কার মানুষ তোমরা সবাই সাক্ষী থাকো, আজকে থেকে আবু বকর শুধু আবু বকর না, আজকে থেকে আবু বকর সিদ্দিক। আবু, আপনিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, উনিও নবীর উম্মত, হিসাব দেবার মিলান, পার্থক্যটা কদ্দুরা, যার যার হিসাব তেতে মিলান পারবেন? আবু বকর সিদ্দিকের মতো নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়া নবীর ব্যক্তিত্বের সাথে নিজেকে মিলাই নেওয়া পারবেন? ঘটনা এখানে শেষ না তো, নবী চলে যাবেন মদিনায়। কষ্ট হচ্ছে আপনাদের?
নবী চলে যাবেন মদিনায়। আরে আমরা তো আসিলাম বুদ্ধিমান জাতি। আয় ছেলে আয় বস, তে উঠে তে মনে করছে অন্য হুজুর, ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ শুনতে আইছে। তে সিফা দিয়া বইয়া থাহ লরে নমুনাটা কি যাইতেছে, তুই টার ফাইতা সত্তা তো আমি আমিন কন জোরে কন। কি মজার মজার কথা আজকে শুনে যাইবেন। প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসবে না। 28 সাল পর্যন্ত কোনোভাবেই তারিখ খালি নেই। এই তারিখটা দেওয়ার কথা ছিল পেছনে, আমার তারিখ নাই বলে বর্ষাকালে দেওয়া লাগবে। যারা মাহফিলের আয়োজন করছে তারা এনা বুঝতে আছে কি যেমন চাইতেছে, আকাশও ব্যাগ জমে হেবাড়ার হুশ নেই, নাই মেলাইলে দোকানবার শেষ। কত কষ্ট করে পেরেশানি করে মাহফিল দিছে আপনি বুঝবেন না। এই যে আলমগীর ভাই রেজি গাইয়ার ভাই মাহফিলটা যে শেষ হয়েছে এখন কীরকম লাগতেছে, এবারে কেব মনে হইব যেন 10 মনের ফোজারা মাথার থেকে নামাই দিছে, ঠিক কিনা কর। মাহফিল করা যে কত কঠিন আমরা বুঝি। আমাদের দেশে আকিকার প্রচলন বেশি না সুন্নতে খতনার প্রচলন বেশি? সুন্নতে খতনা করে গরু জব করে গেট করে গায়ে হলুদ দিয়া, অথচ কোরআন হাদিসে কোথাও সুন্নতে খতনা করাইবেন। এটা তো শরমের কথা। তার ইয়া কাটবো, এটা কি কোনের কথা? এটা কিতা কাটবো, এটাও তো মাইকে কোন যেত না হয়। এটারে লইয়া দাওয়াত দেয়, মানুষও দাওয়াত খাইতে যায়। কারবার, আজব কারবার। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোন আমিন। তাহলে আমরা যারা জীবন চালাইতে চাই, আমাদের সামনে দুইটা রাস্তা, দুইটা বিধান। একটা হচ্ছে আল্লাহর বিধান, আর একটা হচ্ছে নবীর তরিকা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই একটু আওয়াজ দিতে হবে। মঞ্চে যারা আছেন চুপ করে থাকার কোনো সুযোগ নাই, সবাই মিলে আওয়াজ। আমি কিন্তু অনেক মাহফিল ও মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিচের তো কই না তুলছি। আপনারা কি থাকবেন না নাইমা যাবেন গা, এটা আপনারা সিদ্ধান্ত। না মুহে থাকবো বলে তো আপনার কাজে না প্রমাণ হইব, থাকবেন না না কথা কইতেন ফলে থাকবেন না, হইলে আমি মনের আগে নিজের নাইমা যাইবেন গা, এটা আমাদের বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, কইল নই, ডরে ডরে। সভাপতির একটা চেয়ার দেন। সভাপতি নিচে বইয়ে থাকলে আল্লাহ তো আমি সভাপতি বিচারতে আছি, চিনি না। ওকে ফাইন, সবাই কোন আমিন। আমি আপনার নাম বলেছি কিন্তু ব্যক্তি আমি চিনি নাই। তো সবাই মিলে আমরা আওয়াজ করবো, যেখানে যেটা বলা দরকার। আস্তে না জুড়ে, এই যে জুড়ে কইবেন এটা তো জুড়ে হইছে না। আস্তে না জুড়ে, কয়েকজন না সবাই মিলে, দুই একবার না বারবার আমরা পড়বো সুবহানাল্লাহ। না হয় নাই, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? বলেন জোরে কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। মোবাইল নামান, আপনার অনেক কষ্ট হচ্ছে। এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? শুনতে শুনতে একদিন মরে যাবেন, দেখবেন যে কয়টা ওয়াজ বাহির হইছে। সব দিয়ে শেষ করে যাইতেন পারছেন না। আপনি কি কথা বুঝেন নাই? এতক্ষণ লাগছে আপনার মোবাইলটা পকেটে ঢুকাইতে। একটা মোবাইলও ধরে রাখবেন না। যারা সামনে দাঁড়িয়ে আছেন দয়া করে তাদেরকে বসিয়ে দেন। এই পাশে যারা আছেন বসেন। একজনও দাঁড়ায় থাকার কোনো সুযোগ, যাইতে বলি নাই। এই যে তিনজন, যাইতে বলি নাই, বসতে বলছি। এই যে হাটে আবার বসেন। পেছনে যারা আছেন তাদেরকে বসাই দেন। দুই একজন ভলান্টিয়ার যারা ছিলেন তারা বাকি লোকজনকে বসাই দেন। একজন লোকও যেন দাঁড়িয়ে না থাকে, আসবে আর বসবে। এত লোকের আমার দরকার নাই, এত লোক আবার দরকার নাই। যতটুকু আছেন, তুমি বাবা মাইকটারে একবারে ঠিক করে দাও, বারবার ঘুরাইও না, বিরক্ত করবা না আমাকে। একবারে ঠিক করে দাও,
যেন আলাদা কোনো নয়েজ না হয়। এখন নয়েজ হচ্ছে। তোমার মাইকটা তো ভালো ছিল, ধরতে কে বলছিল তোমারে? অনেক ভালো ছিল মাইকটা, ধরলা কেন? ঠিক করে দিয়ে তুমি সরো। এই তার পিছনে সরান। যাও, তুমি যাও, সারছে, এখন আর ধরো না, হয়েছে, ঠিক আছে, সরো। মাইক থেকে তুমি 5 হাত দূরে গিয়া বসো। অনেক মাহফিল আমি মাইক ফিস মোড়া বান দিয়ে হতাই লেছি। এটা দিকে কথা শুনে না নাকি? সরতে বলছি তোমাকে। মাইক ঠিক করে একবারে সরে বসো, আর বারবার ধরবা না। মাইক ম্যানের একটা অভ্যাস আছে, এটা হুদুদি ঘুরা। জিগেলাম কি তার এরকম করস কে রে? স্বপ্নে বেড়াইয়া স্বপ্নেও বিলাইতে নেতা করে ঘুমের ভিতরে ঘুরায়। অভ্যাস হয়ে গেছে গেছে ঘুরাইতে ঘুরাইতে। ঠিকঠাক করে দিয়া বস। হ্যাঁ, মাশাআল্লাহ। তা আমরা মনোযোগের সাথে শুনবো, গভীর মনোযোগ। হ্যাঁ, কেউ মোবাইল ধরে রাখবো না, বিরক্তের কারণ হব না, মাহফিল চলাকালীন কেউ উঠে যাব না। যারা আমার কাছে আছেন তারা সভাপতি সাহেব সহ আমার দিকে একটু ঘুরে বসতে হবে, কারণ আমি তো সাইয়া সাইয়া না, আমি কই ঘুরা এবার গিয়ে ভিড়ছাইয়া আমার দিকে ঘুরা। হ্যাঁ হ্যাঁ, আমার দিকে। আপনি চেয়ারটা ঘুরান, ওনার চেয়ারটা ঘুরান। কইছে তো মোটা হইয়েন না, কথা তো শুনেন না। আমি তো কই কিতারে কত পরে পরে মরমরি করে কিতা চেয়ারটা। আমার আবার এলাকার মানুষ তো, আমি কইতাম পারাম, আপনারা আবার কইয়েন না। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন আপনি আমার দিকে ঘুরে বসেন, কথা বুঝেন নাই? আমি তাকাইবো আপনার দিকে, আপনি তাকাই রয়েছেন এই দিকে। নির্বাচন করবে তো সামনে বোর্ডের দিকে চাই আলাপ কি আপনার? হ্যাঁ, তো মহব্বত হইলে আমার দিকে না চাইবো। এই যে আপনি চাইছেন, বলেন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত হয়েছিল ধুম ধরে থাকুন, আলগা আলগা দেইরা সুবহানাল্লাহ এক লগে কইবেন। বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মোবাইলটা বন্ধ করে দিতে হবে, মোবাইল বন্ধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নরম, আজ যে দিছে মনে হয় আর দি নাই, এত নরম আর বালিশের মতো। নির্বাচনে দাঁড়ায় আপনি আরাম করে বসে, আসন পেতে বসেন, এভাবে বসতে পারবেন না আপনি। আপনি কাটতে রয়েছেন, আমার দিকে ঘুরাবেন, এদিকে ওয়াজ, এদিকে
আমিন কন প্রধান অতিথি না ওকে ফাইন থ্যাংক ইউ সবাই কন আমিন তো যেই কথাটা বলতেছিলাম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাস করে ফেললে দেখবেন আর একরকম যারে ফায় আমরা এলাকাত একবারে নির্বাচনও খেলুইয়া ওই যে একবারে ফানির মধ্যে নাইমা ঘাস দুইতে আছে ফাল দিয়ে আবার পানি ছুড়ে গেছে এখন তো প্যান্ট ট্যান্ট বিভিন্ন পকেট মকেটে যে ফানি ঢুকছে উঠতেও তো হয়তো পারে না পরে দুইজনে দইটা তুললে আনছে এইটাই হলো আমাদের দেশের কালচার বিপদে পড়লে একরকম হয়ে যায় বিপদ দূর হয়ে গেলে আরেক রকম হয়ে যায় দেখা যায় নির্বাচনে দাঁড়াইলে একেবারে নরম মনে হয় যেন মানুষের পায়ে ধরে হাতে ধরে কিন্তু যেই মাত্র পাস করে যেই হাতে ভোটারের পায়ে ধরে এই হাতে ভোটারের গলায় ধরে ঠিক কিনা বলে আমরা 17 বছরে তাই দেখলাম আজব বাংলাদেশ কোনো মতে 18 কোটি মানুষ এই সচেতন নাগরিকগুলাকে চোখে ধুলা দিয়া নাকের ভিতরে রশি লাগাইয়া 17টা বছর কেমন ঘোরানটা ঘুরাইল পৃথিবীর ইতিহাস এটা নজির নাই এটার যেমন নজির নাই আবার ক্ষমতা যাওয়ার পরে সবাই মিল্লা এক লগে বাইজা গেছে এইটারও নজির নাই ঠিক কিনা দুনুটাই বেনজির ওখানে নজির স্যার একটারও নজির নেই এত বছর একবার এমনি যেমনি ইচ্ছে এমনি থাহনের যেমন ইতিহাস নাই একটা লোকেও কিন্তু বলে নাই আমি তো ওই দেশেরই নাগরিক আমি তো দেখেছি যে এই ছেলেরা যখন আন্দোলন করছে বিভিন্ন রাজনৈতিক দল যখন আন্দোলন করছে কি কইছে দফা এক দাবি এক পদত্যাগ কিন্তু একজন এই কথা কয় নাই দফা এক দাবি এক দেশ ত্যাগ এই কথা কেউ বলে নাই এটা আল্লাহর ফয়সালা ঠিক কিনা বলো আল্লাহর ফয়সালা কঠিন ফয়সালা কিন্তু আমরা তো বুঝি না আমরা বোকা আমরা নির্ভুল আমরা শিক্ষা নেই না ঘটনা থেকে এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য 54 বছর হয়েছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে আপনি খেয়াল করে দেখেন প্রত্যেক শীতের সিজনে কত মাহফিল হয় প্রত্যেক শুক্রবারে সবগুলা মসজিদে দ্বীনের আলোচনা হয় প্রত্যেক রাজনৈতিক নেতৃবৃন্দ সুকুমার বৃত্তি লালন করে মঞ্চে ময়দান থেকে আলোচনা করে জোর জুলুম করা যাবে না সামনের দিন খুব ভালো সুবিধার না আইতে আছে ভালো করে চলেন নাইলে কিন্তু জনগণ হোতাই দিতে পারে কত কিছু বুঝাইতে আছে এরপরেও আমাদের চারিত্রিক উন্নতি সাধন করতে পারি নাই আমরা ভালো মানুষ হতে পারি নাই এটা আমাদের জন্য দুর্ভাগ্য আমাদের পরে যারা স্বাধীন হয়েছে পৃথিবীতে আপনি দেখেন তাদের উন্নয়ন অন্যরকম পর্যায়ে উন্নীত হয়েছে আমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে মুরব্বী বাবা পর্যন্ত আমাদের ভিতরে ভদ্রতা নাই সভ্যতা নাই একটা বুড়া মানুষ দেখবেন যে ফইরা যাইতে আছে হাতে দৌড় দিয়া দৌড়বো দূরের কথা তাড়াতাড়ি মোবাইল বার করে ভিডিও করতে আসে ঠিক কিনা কন আমি কি বানাইয়া বলতেছি না ঠিক আছে পানিতে ডুবে যাচ্ছে মানুষ অ্যাক্সিডেন্ট করেছে বাসের নিচে মানুষ পড়ে আছে ওটা বের করবে দূরের কথা হাতে বার করবো লাশ বার করতে আছে পকেটেতে মানি ব্যাগ আমরা কি আজব মানুষ হয়ে গেছি চিন্তা করেন কত নির্মম কত পাষণ্ড হইলে একটা মানুষ লাশ হয়ে গেছে তারে বান্যা করে তার পকেটও আতাইতে আছে বেড়ে তার গলার চেন বিচারতে আছে কানের জিনিস টান দিয়া চিরালাইছে সকলে গিয়া দেখে যে লাশ পড়া রইছে যারা যা নেওয়ানোর সব নিয়ে আসছে পরে পুলিশে আইয়া তারপরে বিভিন্ন হাসপাতালের লোক আইয়া পরে লাশ বার করছে এটার নাম বাংলাদেশ কি হবে কোন মাহফিল দিয়া আমি মুশতাক ফয়েজি মাহফিল করি 36 বছর এই আপনাদের মসজিদের ইমাম সাহেব খুতবা দেয় আজকে কত বছর এই তো সব হচ্ছে অথচ 1500 বছর আগে নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন খেয়াল করেন খুব মনোযোগের সাথে শুনবেন 1500 বছর আগে নবী আসলেন আইসা দেখলেন মানুষগুলো বর্বর বেদুইন যাযাবর মূর্খ অসভ্য জাহেল মানুষগুলো লুটতরাজ করে এমন মানুষ কন্যা সন্তানকে জীবিত কবর দেয় বাপ মারা গেছে ফোলা পাইনে বইয়া মিটিং বসে ভাইরা এখন যে আব্বাই যে মারা গেল আম্মারে কিতা করন তো ফার্স্ট ভাইয়ের ভিতরে সাইড ভাইয়ে বিল্লা আলগা মিটিং করিয়া বড় ভাইয়ের ইয়া ধরছে আম্মাই আর কই যাইব
আপনি এই বিয়া করে না। আপনি কি আমার কথা বুঝেন না? তা শ্বাসও দিয়ে হারলাম না, আমি তো কিছু বুঝলাম না কিছু। এই জায়গাটার যে নাউজুবিল্লাহ কখন লাগবো, এটার লেগে কি দাওরা হাদিস পাস করন লাগবো? কি রে ভাই, কই এই আওয়াজও করলাম? মারে বাপে বিয়া কইরালা, তারা মনে মনে কয় খারাপ কি, ভালো অসুবিধা কি? ছেলে মারে ছেলে বিয়া করতে আছে হুন্ডাও, তারা একটা মুহে দিয়ে একটা শব্দ বার হয় না, কোন জায়গাত মাহফিল আইলাম আমি? তা আপনারা না কইলে তারা কইব কেমন? আপনারা কন্যা দেখে তো তারা কয় না, তারা তো হুজুরের ফেল চাই দেখি হুজুররা কি করে। হ্যাঁ জোরে কইবেন না হুজুবিল্লাহ। ভাই বোনকে বিয়ে করে ফেলে। আপনি বাজার করে বাড়িতে যাইতে লইছেন, রাস্তার মুড়িমিতে লাঠি নিয়ে দাঁড়াই রয়েছে, পিঠাই আপনার বাজার রেখে দিছে। এরকম বোধহয় বাংলাদেশে হয় না, হয় না? মুসলমান ১৫০০ বছর আগে নবী আসলেন। নবীর কাজ হলো অন্ধকার থেকে আলোতে, মানুষকে গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবী শুরু করে দিলেন। ৪০ বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেল। তিনি শুরু করে দিলেন দাওয়াতি মিশন। মানুষগুলো বদলে গেল। ১৩টা বছর মক্কায়, বাকি ১০ বছর মদিনায়, মোট ২৩ বছর নবী দাওয়াত দিলেন। নবী আবার বিদায় নিয়ে হারিয়ে গেলেন। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বড় বড় দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের যারা পিএইচডি করে গবেষণা করে, দার্শনিক, তারা গবেষণা করে কয় ১৫০০ বছর আগে মোহাম্মদ নামক মানুষটা বর্বর বেদুইন, যাযাবর মূর্খ জাহেল মানুষগুলোকে বদলে দিল কি দিয়া? যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্যে, এই মানুষগুলো ২৩ বছর পরে আজও রাস্তায় দাঁড়িয়ে থাকে। এখন আর ডাকাতি করার জন্যে না, এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্যে, কেউ ডাকাতি করে কিনা, ঠিক কিনা? মাত্র কয় বছর? কথা বলা কয় বছর? ভাই একটু আওয়াজ করা লাগবে, আমার এই দিয়ে আওয়াজ করাইতে হইলে একটু আওয়াজ করা লাগবে। গিভ অ্যান্ড টেক গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক, চাওয়া পাওয়া, লেন দেন, আদান প্রদান, দেওয়া নেওয়া। এটার নাম হচ্ছে গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে। তা আমার থেকে আপনারা মাহফিল নিতে হইলে আমার সমান সমান করা লাগবে না তো, কিন্তু মাঝে মাঝে সুবহানাল্লাহ কইবেন, এইটাও কইতেন না। তা আমার এক সাইডটা আনছেন দেখা দাওয়াত দিয়া বিলে আর আইবেন নি ওয়াজও, এটা কি ঠিক হইল? বলেন সুবহানাল্লাহ। আরে জোরে কোন বুঝতেছি না এই ভাই তো কি কথা কইতে সমস্যা কি? এটা কি কোনো আইন কানুন আছে নাকি এখানে? বলেন আলহামদুলিল্লাহ। তো নবীজি সোনার মানুষ বানাইলেন কয় বছরে? আর আমার দেশ স্বাধীন হলো কত বছর? ৫৪ বছর। ৭১ থেকে ২৫, ৫৪ বছর। এবার আসেন, নবীজি সোনার মানুষ বানাইলো কেমনে? তখন তো একটা ইউনিভার্সিটি নাই, তখন তো একটা কামিল মাদ্রাসা নাই, তখন তো একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, বিশ্ববিদ্যালয় কলেজ নাই, ডিগ্রি কলেজ নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা হাই স্কুল নাই, ফাজেল আলেম দাখিল মাদ্রাসা নাই, মিশকাত জালালাইন এরকম কোনো মাদ্রাসা নাই, প্রি প্রাইমারি নাই, প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, গণশিক্ষা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, ডিশ নাই, চ্যানেল নাই, পত্রিকা নাই, কুরিয়ার সার্ভিস নাই, ল্যান্ড ফোন নাই, পোস্ট অফিস নাই, মোবাইল ফোন নাই, নাই বলতে কিচ্ছু নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই। আমাদের দেশে যেমন বাংলাদেশ একটা ভূখণ্ড আছে, তার একটা রাজধানী আছে, তার রাজপথ আছে, রাজনীতিবিদ আছে, কিচ্ছু নাই। নবী এসে দেখলেন কিচ্ছু নাই, মানুষগুলো বর্বর বেদুইন, যাযাবর মূর্খ। তিনি কেমন করে ২৩ বছরে সোনার মানুষ বানালেন, অথচ আমরা পারলাম না। ৫৪ বছর দেশটা স্বাধীন হলো। এখানেই শেষ না। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করল। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট
একাধারে 190 বছর তারা শাসন করল। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান হলো। পাকিস্তান ছিল দুই অংশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ক্ষমতা লিপ্সু। আমার দেশের নেতা পাশ করলো, তাদেরকে ক্ষমতা দেওয়া হলো না। 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের জায়গা করে নিল। দেশের নাম দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাইলে 1757 থেকে 1947 এখানে হলো 200 বছর। ঠেলার লগে আমরা 200 বছর কই, আসলে হলো 190 বছর। 1947 থেকে 1971 এখানে আছে 23 বছর। 1971 থেকে 2025 এখানে আছে 54 বছর। এবার আপনার সচেতন মানুষ, শিক্ষিত জনতা, এবার কথা বললেন না, আপনারা আপনাদের বিবেক খাটাইয়া বলেন তো, নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? তো 200 বছর গেল পাকিস্তান, 23 বছর গেল, আর 200 বছর গেল ব্রিটিশ, 23 বছর গেল পাকিস্তান, 54 বছর হইল আমরা 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 এখন 200 বছরে অজ্ঞাইল না, 23 বছরে অজ্ঞাইল না। এতদিন আমরা কি দোষ দিছি? কইছি ব্রিটিশরা খায়ালায়, পাকিস্তানিরা লইয়া জায়গা। এখন তো এমপিও আমরা, ভোটারও আমরা, ফিস সাবও আমরা, মুরিদও আমরা, মোহতামেম সাবও আমরা, ছাত্রও আমরা, ইমাম সাবও আমরা, মুসল্লিও আমরা, মন্ত্রীও আমরা, আমলা কামলা বদুল্লা সব হন আমরা, ঠিক কিনা কম? এখন আর পাকিস্তানিও নাই, ব্রিটিশও নাই। 54টা বছর গেল, এখন উন্নতি হয় না। তইলে অহন যদি আমি জিগাই, অহন খায় কেডা? আগে না পাকিস্তানিরা দোষ দিছেন, ইংরেজরা দোষ দিছেন, এখন কে খায়? এখন তো আমরাই, এখন তো বাইরের কেউ নাই। তা আমরাই তো মেম্বার, আমরাই চেয়ারম্যান, আমরাই ভোটার, আমরাই মন্ত্রী, আমরাই এমপি, আমরাই ফিস সাহেব, আমরাই লাট সাহেব, আমরাই আমলা, আমরাই কামলা, আমরাই রিক্সাওয়ালা, আমরাই প্যাসেঞ্জার, শব্দ আমরাই। অহন খায় কে? 54 বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নানান সময় নানান মানুষ এসে আমাদেরকে লোভ দেখায়। সোনার বাংলা দেবে, দুধে ভাতে বাঙালি বানাবে, মাছে ভাতে বাঙালি বানাবে, ডালে ভাতে বাঙালি বানাবে। নতুন বাংলা, সোনার বাংলা, সবুজ বাংলা। আমরা খেয়াল করে দেখলাম 54 বছর অতিবাহিত হয়ে গেল, ক্ষমতার মসনদে পালা বদল হলো, কিন্তু সাধারণ খেটে খাওয়া রিক্সা শ্রমিক জনতা তাদের ভাগ্যের বদল হয় নাই। যারা ক্ষমতায় গিয়েছে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, ঠিক কিনা? আমাদের ভাগ্যের বদল হয় নাই, সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় নাই। হবে কেমনে? হবে কেমনে? কাগজে পত্রে বলবেন সোনার বাংলা, টপ টু বটম, চকিদার থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার, ঠিক কিনা? কেমনে সোনার মানুষ মানে? এত সোজা, এত সোজা। নবী পারলো, আমরা পারলাম না কেন? তো নবীরও চরিত্র, আমরারও চরিত্র, নবীরও চরিত্র, আমরারও চরিত্র, আমরা ফারাম কেমনে? ভালো ভালো মানুষ, ভালো ভালো মানুষ। এরপরে আরও দুঃখ আছে, তো দুঃখ তো এখনো শেষ না। দেখবেন একদল, এখন তো আর কই আলাপ নাই, তারা কইতো কি সব হুজুররা ইসলাম লয়ে বলে রাজনীতি করে। আচ্ছা আমি বুঝলাম না রাজনীতিটা কীটা। হুজুরের রাজনীতির সময় কে যে আমি মুশতাক ফৈজি নাগেশের ফিরসা হুজুর, আপনি যদি কোন হুজুর গুলি করাম, দাড়ি কামাইলাম, আমি কি ফারাম এটা? আমি বললাম করলে করো, করলে করো, দাড়ি কামান যেত না। এই হুজুরে পারবো, আপনি পারবে? এটা জুড়ে কর না কেন? মনে হয় যেন কি হরা মোহন যদি এরকম পারবে? আমরা এই যে আমি মুশতাক ফয়েজ ইচ্ছা করলে দাড়ি কামাই লিতাম, পারতাম না। কিন্তু যারা ফেরেশতার বাপ ধরে আসিল, কি সুন্দর পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি, সাদা দাড়ি, চুলে মুছি, যেডি দেখা যায় যেডি দেখা যায় না, সবে তো থেকে সাদা। এত সাদার ভিতরে মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে।
কিন্তু আমরা সদরঘাট পাইলাম কামাইয়া কুমাইয়া হমান। ঠিক কিনা কও? এর লেগে বদলায় না। আপনার মুখে একরকম, কাজে আরেক রকম। যেই দিন মুসলমান সিদ্ধান্ত নেবে, যেই দিন মুসলমান সিদ্ধান্ত নিতে পারবে, আমি তো মুসলমানদের সামনেই কথা বলতেছি না, মঞ্চের নিচে যারা আছে সব আমরা মুসলমান না? যেই দিন মুসলমান ওই মুসলমানের মতো হতে পারবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।